ধনীদের চাইতে গরিবরা 500 বছর আগে বেহেশতে যাবে, বলেন সুবহানাল্লাহ। এই কোরআনের মাহফিলে যত মা বোনেরা ধনী ব্যক্তি আছেন, বড় লোক টাকাওয়ালা পয়সাওয়ালা আছে, মনের মধ্যে একটু আফসোস হচ্ছে, তাই না? আর যারা গরিব আছে গো মা, কষ্ট আছে, দুঃখ আছে, এরা আনন্দ করতেছেন। আমার আল্লাহ ডাইরেক্ট ঘোষণা দিয়েছেন, বড় লোকের চাইতে গরিবরা 500 বছর আগে বেহেশতে প্রবেশ করবেন। কাল কিয়ামতের কঠিন দিনে যাদের টাকা থাকবে, পয়সা থাকবে, বাড়ি থাকবে, গাড়ি থাকবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন হাকামুল হাকিমিন বিচারের কাঠ করায় দাঁড় করায় দিবেন। ইবাদত বন্দেগী যা সাকসেস থাকবে সে যাবে জান্নাতে। বড় লোকটা তাকায় থাকবে, ডাক দিয়া বলবে, মাবুদ, ও তো আমার প্রতিবেশী অনেক গরিব, জীবনে কোনোদিন 5টা টাকা দান করার ক্ষমতা নাই, আর আমি লক্ষ লক্ষ টাকা জাকাত দিয়েছি, ঠিক কি না? লক্ষ লক্ষ টাকা জাকাত দিয়েছি, মসজিদ মাদ্রাসায় কত দান করেছি। আল্লাহ, ও আমার পাশের বাড়ির গরিব, জীবনে কোনোদিন দান করার ক্ষমতা পায় নাই, শুধু নামাজ পড়েছে, কোরআন তেলাওয়াত করেছে, আর পর্দা পুশিদা করে চলাফেরা করেছে, সৎ পথে থাকছে। সুবহানাল্লাহ বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা শুনে রাখো, ডাইরেক্ট আমি আল্লাহ ঘোষণা দিয়েছিলাম, বড় লোকরা দুনিয়াতে অনেক নিয়ামতের মধ্যে থাকবে, আর আমার গরিবরা দেখে দেখে আফসোস করবে। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা দিয়েছি, এই দারিদ্রদেরকে আমি আল্লাহ সান্ত্বনা দিয়েছি, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কথার মধ্যে কোনো ভুল নাই, আমি আল্লাহর কথার মধ্যে কোনো ভেজাল নাই, আমি আল্লাহর কথার মধ্যে কোনো সন্দেহ নাই। আমি আল্লাহ ঘোষণা দিয়েছি, বড় লোকের চাইতে দারিদ্র 500 বছর আগে তারা বেহেশতে প্রবেশ করবে। ওই ধনী ব্যক্তিগুলো কিয়ামতের কঠিন দিনে আফসোস করে বলবে, আল্লাহ রে, দুনিয়াতে যদি তুমি আমাদের গরিব বানাইতে, যদি আমরা গরিব হইতে পারতাম, তাহলে আমরা আজকে ওদের মতো 500 বছর আগে বেহেশতে যাইতে পারতাম। বেহেশতে কত সুন্দর জায়গা, লক্ষ্য করুন আমার মা বোনেরা। হালিমা তো সাদিয়া ছিল গরিব, কিন্তু আমার নবীজির ভালোবাসা ছিল হালিমার মধ্যে। সুবহানাল্লাহ বলেন। ছিল কি ছিল না? নবীজি দুনিয়াতে আগমন করলেন, নবী আমার এতিম, বাবা নাই, আছে নাকি? নবীর বাবা আছে, বাবা নাই, এতিম, কেউ তো নেই না। মক্কা নগরীতে যত ধনী ব্যক্তি মহিলারা ছিল, সবার এক একটা ঘোড়া ছিল, তাজা তাজা, স্বাস্থ্যবান। বড় লোকের তো এমনই হয় না, তাই না? টাকার অভাব নাই, পয়সার অভাব নাই, বাড়ির অভাব নাই, গাড়ির অভাব নাই। মক্কার নগরীর ওই সমস্ত মহিলারা সবাই যায় বড় লোকের বাড়ির সন্তান সংগ্রহ করে, কিন্তু এই সন্তানগুলো আনতে গেলেন হালিমা, যার বাড়িতে একটা সন্তানের জন্য যায়, হালিমাকে একটা সন্তান দেয় না, গরিব বলে। কি বলে? গরিব বলে একটি সন্তান দেয় না। এই কথা বলা যাবে না এখানে। গরিব বলে একটা সন্তান হালিমাকে দিল না। আর আমার নবী এতিম বলে আমার নবীকে কেউ নিল না। কেউ আমার নবীকে নিল না। আমার নবী এতিম, আমার নবী গরিব, এই জন্য আমার নবীকে নিল না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, ওয়া আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সবাই কোন আল্লাহু আকবার। আমার নবী গরিব না, মক্কা নগরের মানুষ আমার নবী আবু জাহেল আমার নবীকে চিনতে পারে নাই, মক্কার ধনী ধনী ব্যক্তিরা আমার নবীকে চিনতে পারে নাই। আমার নবী গরিব, আমার নবী এতিম, এই জন্য আমার নবীকে কেউ নেয় না, আমার নবী এতিম বলে কেউ নেয় না। আবার হালিমা তো সাদিয়া দারিদ্র বলে হালিমাকে সালিমা তো সাদিয়ার কেউ একটা সন্তান দেয় না। কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, যেই নবী এতিম বলে তোমরা কেউ নিলে না, তোমাদের চোখ থাকিতে তোমরা হলে অন্ধ।
চোখ থাকিতে, চোখ থাকিতে। আবু জাহেলের চক্ষু ছিল, তবু আবু জাহেল অন্ধ, ঠিক কি না? আবু জাহেল কি অন্ধ? ইমান কাকে বলে? ইমানের উপর দিয়ে তো আলোচনা হচ্ছে, ঠিক কিনা বলেন? ইমানের উপরে না? আপনি রাসূলকে মানবেন না, দরুদ পড়বেন না। ইমান আল্লাহর উপরে, অদৃশ্য বস্তুর উপরে যে ব্যক্তি বিশ্বাস স্থাপন করবে তারই তো ইমান, ঠিক কিনা বলেন? আল্লাহ পাকের আইন, আল্লাহ পাকের হুকুম হাকামকে মানাটাই তো হচ্ছে আমাদের ফরজ। সুবহানাল্লাহ বলেন। সম্মানিত মা বোনরা, কান লাগানি খেয়াল করে শুনুন। হালিমাতুস সাদিয়াকে দারিদ্র বলে কেউ একটা সন্তান দেয় না। আর আমার নবী কিন্তু গরিব না। কাফের বেদিনরা বলেছে আমার নবী গরিব, কিন্তু আমার নবী গরিব না। আমার নবী হলো দু জাহানের বাদশাহ। কয় জাহানের বাদশাহ? বলেন কয় জাহানের বাদশাহ? দু জাহানের বাদশাহ, নিদানের ভরসা। আমার নবীজি কামেলেওয়ালা, আমার নবীজি, আমার নবীজি কামেলেওয়ালা, আমার নবীজি। চিনেছে যারা ওহদে তারা, চিনেছে যারা ওহদে তারা, জীবন দিয়ে খেলে প্রেমের খেলা। আই নবীজি কামেলেওয়ালা, আই নবীজি। চিনিলে নবীকে জান্নাত মিলিবে, চিনিলে নবীকে কোরআনে বলেছেন আকাশওয়ালা। আই নবীজি কামেলেওয়ালা, আই নবীজি। সুবহানাল্লাহ বলেন। ইমানটা কাকে বলে একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনে রাখুন। নবীকে যারা চিনবে তাদেরই জান্নাত মিলবে, নবী যারা চিনবে না তাদেরকে জান্নাত জীবনেও মিলবে না। কথা বলেন ঠিক কিনা? মিলবে? মিলবে? চিনেছে যারা ওহুদে তারা, জীবন দিয়ে খেলেছে তারা প্রেমেরই খেলা। বলেন সুবহানাল্লাহ। আর নবীজির জন্য এই কালেমার রাস্তা জীবন দিয়েছেন সর্বপ্রথম হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু আনহা। দিছে কি দিছে না? নবীর ভালোবাসা ছিল না? হাজার হাজার মা বোনেরা তার কলিজার টুকরা সন্তান বিশ্ব নবীর ভালোবাসায় কুরবানি করে দিয়ে দিয়েছে, রক্তাক্ত করে দিয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ইমান কোথায় পাবেন আপনি? আজকের ইমান শিয়ালে খেয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? আগে দেখেছি শীতের সময় হইলে আনাচে কানাচে শিয়াল ডাকতো। কেন শিয়াল ডাকতো? আখের আবাদটা বেশি ছিল, ঠিক কিনা? ছোটবেলায় দেখেছি আখের আবাদ বেশি ছিল। আখ মানে কি বুঝেন তো? হ্যাঁ, কুসুরকে বলা আখ। শিয়ালে সারা রাত ধরে ধরে আখ খাইতো, ঠিক কিনা বলেন? আজকে মুসলমানের ইমান ওই রকম শিয়াল খেয়ে যাচ্ছে, ঠিক কিনা বলেন? রাসূলের ভালোবাসা নাই, ইবাদত বন্দেগী নাই, পানির মধ্যে জ্বললে বাতি সেই বাতি আর নিবে না, পীরের কাছে মুরিদ হলে নামাজ রোজা লাগে না। নাকি এমন হয়েছে? কান্না কানে খেয়াল করে শুনুন। আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার নবীজি মা আমিনার কোলে আছে। হালিমা দারিদ্র বলে তাকে সন্তান দেয় না, হালিমা দারিদ্র বলে সন্তান দেয় না। আর আমার নবী এতিম বলে আমার নবীজিকে কেউ নেয় না, ঘরে কেউ যায় না। এমন সময় আমার নবীজির দাদা আবু তালিব, মুতালিব দাঁড়ায় আছে, দেখতে পাচ্ছে হালিমাতুস সাদিয়া নওরাজ বদনে ঘরে ফিরে যাইতেছে। হালিমার গাধা এত কম শক্তি, যাইতে যাইতে শুধু রাস্তার মধ্যে পড়ে যাচ্ছে, শুয়ে পড়ে বারবার। গায়ের মধ্যে কোনো বল নাই, গায়ে কোনো বল নাই, নিশক্তি। হালিমা এত কাবু, হালিমার সন্তানগুলো কাবু, খায় না কয়দিন, 5 দিন 1 সপ্তাহ। হালিমার গাধা এত কমজোর, যাইতে চলতে রাস্তার মধ্যে বারবার পড়ে যায়।
এই অবস্থায় হালিমা সাদিয়া বিশ্বনবীর বাড়ির সামনে উপস্থিত হয়ে গেলেন। আমার নবীজির দাদা ডাক দিয়া কয়, ও হালিমা, তোমার মুখটা বেজার কেন? তোমার মুখটা ভারী কেন? হালিমা সাদিয়া ডাক দিয়া কয়, এই মক্কার নগরীতে ঘুরে আসলাম, আমি গরিব বলে আমারে কেউ একটা সন্তান দেয় না। আমার নবীজির দাদা হালিমা সাদিয়াকে ডাক দিয়া কয়, হালিমা রে, তোমাকে দারিদ্র বলে কেউ তোমার একটা সন্তান দেয় না, আর আমারে মোহাম্মদ বাবা না ইয়াতিম বলে তারে কেউ নেয় না। তারে কেউ? ও হালিমা, তুমি যদি আমার শিশু মুহাম্মদকে যদি নিতে চাও, তাড়াতাড়ি জলদি করে আমিনার ঘরে চলে যাও। সুবহানাল্লাহ বলেন। কার ঘরে? বলেন কার ঘরে? পূর্ণিমারি চাঁদ ওঠেছে মায়া বিনার কুলে, পূর্ণিমারি চাঁদ উঠেছে মায়া মিনার কুলে, আসমান জমিন সাগর পাহাড় খুশিতে তারা হেলে দুলে, আসমান জমিন সাগর পাহাড় খুশিতে তারা হেলে দুলে, পূর্ণিমারি চাঁদ উঠেছে মায়া মিনার কুলে, আসমান জমিন সাগর পাহাড় খুশিতে তারা হেলে দুলে, আসমান জমিন সাগর পাহাড় খুশিতে তারা হেলে দুলে, চিনল না রে কাফের বেদিন আবু জাহেলে, হালিমা দাই ভালোবেসে বুকে নিলেন তুলে, আরে হালিমা ভালোবেসে বুকে নিলেন, চিনল না রে কাফের বেদিন আবু জাহেলে, ভালোবেসে মা হালিমা বুকে নিলেন তুলে, আরে ভালোবেসে শিশু নবীকে বুকে নিলেন তুলে। সুবহানাল্লাহ বলেন। খুশি হয়েছেন? লক্ষ্য করুন, খেয়াল করে শুনুন। হালিমা সাদিয়া চলে গেলেন, আমার মা আমিনার ঘরে চলে গেলেন। যা দেখতে পাচ্ছেন, শিশু মোহাম্মদ মায়ের কোলে আছে, 7 পর্দা কাপড় দিয়া ঢাকা, তারপরও যেন আমিনার ঘরটা আলোকিত হয়ে আছেন। কেমন আলো? একটু ভালো করে কান লাগান, খেয়াল করে শুনুন। না না থাকে, খেয়াল করুন। আমার নবী মোহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফরে গেছেন। আমার নবীজির ছোট বিবি কুমারী বিবি মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে মোমবাতির আলো নিভে গেছে। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিলার কাজ করতেছিলেন, কাঁথা সেলাই করতেছিলেন। এমন সময় মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার হাত থেকে সুইটা পড়ে গেছে। অন্ধকার, খুঁজে খুঁজে পাচ্ছে না। হঠাৎ করে আল্লাহর রাসূল ঘরে চলে আসছেন। বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেছেন, আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার হাতের সুইটা যখন জমিনে পড়ে যায়, অন্ধকার ঘর, আমি যখন সুইটা যখন খুঁজে পাই না, আর আমার স্বামী মুহাম্মদ রাসূলুল্লাহ ঘরে যখন ঢুকে পড়েছে, আমার স্বামীর গায়ের নূরের ঝলকে আমি সঙ্গে সঙ্গে সুইটাকে পেয়ে গেলাম। খেয়াল করুন, লক্ষ্য করুন। হালিমা সাদিয়া দেখতে পাচ্ছেন আমিনার কোলে যেন পূর্ণিমার চন্দ্র নেমে এসেছে। হালিমা হাত দুইটা বাড়াইয়া দিয়ে বলছেন, আমিনা গো,
তোমার এই সন্তান এতিম, এই জন্য তোমার সন্তানটাকে কেউ নেয় না। আর আমি হালিমা মক্কার নগরীতে সব চাইতে বড় গরিব, আমার চাইতে কেউ গরিব নাই, এই জন্য কেউ আমাকে একটা সন্তান দেয় না। ও আমিনা, আমি তোমার ঘরে এসেছি, তোমার সন্তানটাকে আমার কাছে দাও, আমি বুকে জড়াই আনি। আমিনা সন্তানটাকে হালিমা তো সাদিয়ার কোলে দিয়ে দিলেন। ও হালিমা, আমার কলিজার টুকরা, নয়নের পুতুলি, নয়নে নয়নে রেখো, আমার কলিজার টুকরাকে তোমার কোলে সুপর্দ করে দিলাম। হালিমা গো, আমার এই শিশু মুহাম্মাদের পিছনে দুশ্মন আছে, দুশ্মনের হাত থেকে তুমি একটু চোখে চোখে নজরে নজরে রাখো। আমি নিজে বুখারী পড়েছি, শোনা কথা বলি নাই। হালিমা তো সাদিয়া শিশু নবীকে কোলে করলেন, বুকে করলেন। বুখারী শরীফের মধ্যে পড়েছে হালিমা তো সাদিয়ার আল্লাহর নবীকে কোলে নেওয়ার সঙ্গে সঙ্গে বিশ্ব নবীর বরকতে হালিমা তো সাদিয়ার স্তনে দুধ বেড়ে যায়। কার বরকত বলেন, কার বরকত? আমার নবীর বরকত। আমার নবীর দরদ যেখানে আছে সেইখানে বরকত আছে। যেই ঘরে নবীর ভালোবাসা আছে সেই ঘরে বরকত আছে। যেই ঘরে বিশ্ব নবীর ভালোবাসা নাই সেই ঘরের মধ্যে কোনো বরকত নাই। যেই ঘরের মধ্যে নবীর দরদ পাঠ হয় না, যারা নবীজির দরদ পাঠ করে না, তারা আমার কখনো তাদের ঘরে বরকত হবে না। কথা বলেন ঠিক না বেঠিক? যারা আমার নবীজিকে ভালোবাসবে না তারা অপমানিত হবে, লাঞ্ছিত হবে, ঠিক কিনা? ঠিক কিনা বলেন? সম্মানিত মা বোনরা খেয়াল করুন, হালিমা তো সাদিয়া যখনই আমার সোনার নবীকে যখন বুকে করে নিয়ে যখন গাধার উপরে উঠলেন, গাধা কিতাবের মধ্যে পড়েছি, হালিমা তো সাদিয়া যখন গাধার উপরে উঠলেন, সাথে সাথে সঙ্গে সঙ্গে হালিমার গাধা শক্তিবান হয়ে যায়। যে হালিমার গাধা চলতে পারতো না, রাস্তার মধ্যে পড়ে যাইতো, ওই হালিমা তো সাদিয়ার গাধা শক্তি ফিরে পাইল। এমনই করে খুশি হচ্ছেন তো? বেজার হচ্ছেন নাকি? আজ 12 রবিউল আউয়াল, সামনে আছে আরো কান্না, চোখের পানি ফেলবেন তো? কার ভালোবাসায়? কার ভালোবাসায়? দিনের নবীর ভালোবাসায় চোখের পানি ফেলবেন কেন? ও নবী তোমার ওই নুরানি চেহারা আমি দেখিতে যে পাগলে পারা। ও নবী তোমার ওই নুরানি চেহারা আমি দেখিতে যে পাগলে পারা। তাই তো তোমার প্রেমে তামাম জাহান, তাই তো তোমার প্রেমে তামাম জাহান, আর নেই কো তোমার তুলনা। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই নূরে সোনার মদিনা। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই নূরে সোনার মদিনা। তুমি খোদার সৃষ্টি শ্রেষ্ঠ নিয়ামত, তুমি না হইলে হইতো না সৃষ্টি জগৎ। সুবহানাল্লাহ বলেন। তুমি আল্লাহর সৃষ্টি শ্রেষ্ঠ নিয়ামত, তুমি না হইলে হইতো না সৃষ্টি জগৎ। তোমার দুঃখে কাঁদিত পশু পাখি, তোমার সুখে হাসিত আরশ পাখি। তোমার দুঃখে কাঁদিত পশু পাখি, তোমার সুখে হাসিত আরশ পাখি। তোমার চেহারা কোন কাফের দেখলে, তোমার চেহারা কোন কাফের দেখলে, সে যাই তো মুমিন হইয়া। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই নূরে সোনার মদিনা। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই নূরে সোনার মদিনা। আমি তোমার কাছে যেতে চাই গো নবী, ওই সুবহানাল্লাহ বলেন। হালিমা আমার নবীকে যখন গাধার উপরে করলেন, সঙ্গে সঙ্গে হালিমার গাধা তেজদারি হয়ে গেল। আর হালিমা যখন গাধার মধ্যে যখন আমার নবীকে নিয়ে রাস্তা দিয়ে রওনা দেয়, হালিমার গাধার বানে দুধ বেড়ে যায়, সেই দুধ চুয়াইয়া চুয়াইয়া জমিনের মধ্যে পড়ে যায়।
বরকত কারো সিলাই বলেন? বিশ্বনবীর বরকতে হালিমা সাদিয়ার গাধার দুধ বেড়ে গেল, সেই দুধ জমিন দিয়ে পড়ে যায়। হালিমা সাদিয়ার গাধা হাঁটতে পারে না, রাস্তার মধ্যে পড়ে যায়, শুয়ে পড়ে। আজকে দেখা যায় মক্কার ওই সমস্ত ধনী মেয়েরা যারা বড় লোকের সন্তানগুলো সংগ্রহ করেছে, টাকাওয়ালা পয়সাওয়ালা যাদের বড় বড় বাড়ি আছে গাড়ি আছে, তাদের সন্তান সংগ্রহ করে নিয়ে চলে যাইতেছে। হঠাৎ দেখতে পাচ্ছে হালিমা সাদিয়া যেন আমাদেরকে পিছে পিছে রেখে আগে আগে বাড়িতে চলে যাইতেছে, আগে আগে বাড়ি চলে যাইতেছে। সবাই মিলে আলোচনা করে, সবাই কানাকানি করে। হালিমা সাদিয়ার গাধা হাঁটতে পারতো না, রাস্তার মধ্যে পড়ে যাইতো। আজকে সেই হালিমা সাদিয়ার গাধা এত শক্তি কোথায় পাইল? কি খাওয়াইছে? কি খাওয়াইছে? এত জোর, এত শক্তি। হালিমা সাদিয়ার গাধার বানে কোনো দুধ ছিল না, এখন দেখতে পাচ্ছি গাধার বান দিয়ে দুধ চুয়ে চুয়ে জমিনের মধ্যে পড়তেছে। মনে হয় আমাদের বোঝা হয়ে গেছে হালিমার গাধার উপরে মনে কোন নুরি তন খাসলি আছে। কোন খাসলি? হালিমা সাদিয়া আমার নবীকে নিয়ে যখন বাড়িতে চলে যায়, বাড়ি যাওয়ার সঙ্গে সঙ্গে দেখে হালিমা সাদিয়ার বাড়িতে যত বকরিগুলো ছিল সব বকরিগুলো তাজা হয়ে গেল, সব বকরির বাচ্চাগুলো তাজা হয়ে গেল। হালিমা সাদিয়া বাড়িতে যা দেখে যতগুলি ফলের গাছ ছিল সব মরা মরা খেলতেছিল। বিশ্বনবী হালিমা সাদিয়ার বাড়িতে যাওয়ার সঙ্গে সঙ্গে হালিমা সাদিয়ার বাড়ির সমস্ত গাছগুলো তাজা হয়ে গেল। হালিমা সাদিয়ার বাড়িতে যত ফলের গাছ ছিল একটা গাছের মধ্যে কোনো ফল ছিল না। হালিমা সাদিয়া এইবার বাড়িতে যা দেখতে পাচ্ছে বিশ্বনবীর বরকতে গাছের মধ্যে সমস্ত গাছের মধ্যে ফলে ভরপুর হয়ে গেছে। 1 মাস 2 মাস 3 মাস গেল, 4 মাসে নবীজি আলগুসি দিয়া খারা হলো। 5 মাস 6 মাস 7 মাস গেল, 8 মাসে নবীজি খেলিয়া বেড়াইলো। 9 মাস 10 মাস 11 মাস গেল, 12 মাসে বিশ্ব নবীর সাল গুজারিল। আমি বুখারী পড়েছি। 12 মাসে নবীজির বছর হয়ে গেল। সব ছেলেরা ধুলাবালি নিয়ে খেলা করে। হালিমা সাদিয়ার বাড়ি অলৌকিক ঘটনা দেখতে পায়। বাড়ির আশেপাশের সমস্ত বৃদ্ধ মানুষগুলো আসে, আল্লাহর নবী শিশু নবীর কাছে যায়। আমার শিশু নবী মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, বৃদ্ধ মহিলাদের মাথার ব্যথাগুলো ভালো হয়ে যায়। বাড়িতে যা গল্প করে হালিমা সাদিয়া কোন এক নুরিতন সন্তান নিয়ে আইছে, ওই সন্তান আমাদের যার মাথায় হাত বুলাইয়া দেয় তার মাথার ব্যথা ভালো হয়ে যায়। এই কথাটা বাড়ি বাড়ি আনাচে কানাচে ছড়াইয়া যায়, আছে কি আছে না? বাড়ি বাড়ি আনাচে কানাচে ছড়াইয়া যায়। দেখা যায় কুষ্ঠ রোগী আছে কি আছে না? কুষ্ঠ রোগী এইটা শোনার পরে দৌড়ে যায় বিনা পয়সা চিকিৎসা, ঠিক কিনা? চলে যায় আমার নবীর কাছে, হালিমা গো তুমি নাকি একটা সন্তান নিয়ে আইছো, যার মাথায় হাত দেয় তার গায়ের ব্যথা ভালো হয়ে যায়, মাথার ব্যথা ভালো হয়ে যায়। ও হালিমা, আমার এই সন্তানটা প্রতিবন্ধী, আমার জন্মের সন্তান জন্মের পর থেকে হাঁটতে পারে না। তোমার সন্তানের কাছে, তোমার সন্তান মুহাম্মাদের কাছে এই সন্তানটা নিয়ে এসেছি। আল্লাহর নবী শিশু নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে ওই শিশু নবীর কাছে যখন নিয়ে যায়, আমার নবী প্রতিবন্ধীর মাথায় হাত বুলাইয়া দেয়, সঙ্গে সঙ্গে প্রতিবন্ধী ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। সোনার মা বোনটা কান্না গান লক্ষ্য করে শুনুন অলৌকিক ঘটনা। আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে যখন মক্কা ছেড়ে যখন মদিনায় হিজরত করতে যাইতেছিলেন, ওই সময় দেখবেন হেরার গুহার মধ্যে সাপ যেমন বাসা বেঁধেছিল, আর সাপ একটা যেমন গর্ত থেকে উঠে আসিয়া আবু বকরের পায়ের মধ্যে দংশন করেছিল। আর সেই আমার সোনার নবী মুখের থুতু মোবারক দিয়া সঙ্গে সঙ্গে ওই পায়ের বিষ পানি করে দেয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য কিতাবের মধ্যে পড়েছে বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী
বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, এমন দয়াল নবী আর পাইবানি, এমন দয়াল নবী আর পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আগের যুগের মানুষেরই অসুখ হয়তো আমার নবী হাত বুলাইয়া ভালো করিত, সুবহানাল্লাহ বলেন। আগের যুগের মানুষেরই অসুখ হয়তো আমার নবী হাত বুলাইলে ভালো হইতো। সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি, সেই যুগেতে ওজা বৈদ্য ডাক্তার ছিল নি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন দয়াল নবী আর পাইবানি, এমন দয়াল নবী আর পাইবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আমার নবী থুতু দিলে ভালো হয়েছে, সুবহানাল্লাহ বলেন। আবু বকর সিদ্দিকের সাপে কামড়াইছে আমার নবী থুতু দিলে ভালো হয়েছে। এমন ভালো এই যুগে কেউ করতে পারবানি, এমন ভালো এই যুগে কেউ করতে পারবানি, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, বিজ্ঞানীদের বিজ্ঞানী। এমন দয়াল নবী আর পাইবানি, এমন দয়াল নবী, বিজ্ঞানীদের বিজ্ঞানী আমার নবীজি, সুবহানাল্লাহ বলেন। আছে নাকি? শোনাও না বললে কান লাগারে খেয়াল করে শুনুন। আমার নবীজিকে নিয়ে যায় ওই হালিমা সাদিয়ার বাড়িতে যতগুলো বকরি ছিল, যেই ময়দানে খাওয়ায়, আগে ভালো করে কান লাগান, খেয়াল করে শুনে রাখুন। কোন নবীর উম্মত আমরা দুনিয়াতে এসেছি বলেন? কোন নবীর উম্মত আমরা দুনিয়াতে এসেছি? কোনদিন আল্লাহর কাছে দরখাস্ত করি নাই, আল্লাহ রে আমাদের আখেরি নবীর উম্মত করে দুনিয়াতে পাঠাও, ও মাবুদ আমাকে তুমি মুসলমান করে দুনিয়াতে পাঠাও, আমাদের আশরাফুল মাখলুকাত করে দুনিয়াতে পাঠাও। কোনদিন আমার আল্লাহর কাছে দরখাস্ত করি নাই। আমার আল্লাহ বিনা দরখাস্তে আমাদের আখেরি নবীর উম্মত করে দুনিয়ায় পাঠায়া দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা, আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ তুমি রহম করা, নাজিব করা মদিনা, নবীজিকে না দেখাইয়া আজরাইলের হাতে দিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা। আল্লাহ তুমি রহম করো, নজিব করো মদিনা, নবীজিকে না দেখাইয়া অন্ধকারে কবরে নিও না। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ সাইয়্যিদিনা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সোনার মা বোনরা কান লাগান, লক্ষ্য করে খেয়াল করে শুনো না। হালিমাতু সাদিয়ারা ওই বকরিগুলো যেই ময়দানে খাওয়ায়, ওই ময়দানে নিয়ে গেলে হালিমার বকরিগুলোর দুধ বেড়ে যায়, বলেন সুবহানাল্লাহ। যে সমস্ত মক্কার নগরীর মেয়েরা ধনী ব্যক্তির বাড়িতে সন্তানগুলো সংগ্রহ করেছিল, ওদের বকরির বালে আর দুধ নাই। হালিমার বকরি আগে ছিল কমজোর, শুকনা,
দুধই ছিল না। রাখালদারকে বলে হালিমার বকরি যেই ময়দানে খায় আমাদের বকরিগুলো সেই ময়দানে নিয়ে যাও। হবে? বলেন হবে কি? কার ভালোবাসা দরকার? কার ভালোবাসা দরকার? বিশ্বনবীর ভালোবাসা। নাইলে কিন্তু কেহকালেও শান্তি নাই, পরকালে শান্তি নাই। মক্কা নগরীর মেয়েরা বলতেছে হালিমার বকরি যেই ময়দানে খায় আমাদের বকরিটাকেও সেই ময়দানে নিয়ে যাও। হালিমার বকরি যেই ময়দানের ঘাস খায় আমাদের বকরি ওই ময়দানের ঘাস খাইলে তাজা হয়ে যাবে, দুধ বেড়ে যাবে। আসলে হালিমার ঘরে আছে কে? নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই সোনার নবী, ওইদিকে আর কথা বাড়াইতেছি না। নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় পড়ে পড়ে কাঁদতেছেন, রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। বলেন আল্লাহু আকবার। কার জন্য কাঁদতেছেন? হে আমার রব, আমার উম্মতের উপায় কি? আমার উম্মতের উপায় কি? সবাই কোন সুবহানাল্লাহ। নবী কান্দে কার জন্য? আমরা কান্দবো কার জন্য? আমরা কান্দবো কার জন্য? ও সোনার মা বোনরা, কান্নাকারি খেয়াল করে শুনুন। আজকে আমার নবীজির জন্মদিন, আজকে আমার নবীর ওফাতের দিন। আজকে আমার নবী দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেছে। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলতেছেন, জিব্রাইল, ও জিব্রাইল, আমার বন্ধুর কাছে যাও। আমার বন্ধু যতক্ষণ পর্যন্ত অনুমতি না দিবে, হুকুম না দিবে, আমার বন্ধুর কাছে আমি আজরাইল পাঠাইতাম না। আজরাইল পাঠাইতাম না। খেয়াল করে শুনুন, আজরাইল খবরদার আমার বন্ধুর অনুমতি ছাড়া আমার বন্ধুর কাছে যাইতে পারবে না। জিব্রাইল রে, আমার বন্ধুর কাছে আগে শুনে আসো, আমার বন্ধু আরো কতদিন এই দুনিয়াতে থাকতে চায়। জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীজির কাছে চলে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন আপনি আরো কতদিন এই দুনিয়াতে থাকতে চান। যতদিন আপনি থাকতে চান আমার আল্লাহ ততদিন আপনাকে এই দুনিয়ার জমিনে রাখবে। আমার নবী ডাক দিয়ে কয়, জিব্রাইল, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন আদ-দুনিয়া মাজরাতুল আখিরাত, এই দুনিয়াটা হলো ক্ষণস্থায়ী আর কবর হলো চিরস্থায়ী। ইহকালের পরে যার একটা জগৎ আছে, ওই জগৎটার নাম হলো জান্নাতুল ফেরদাউস। জিব্রাইল, আমি এই দুনিয়াটা পছন্দ করি না, এই দুনিয়াতে বেশি দিন থাকতে ভালোবাসি না, আমি এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যেতে চাই। তার কারণ পরকালে আমার উম্মতকে নিয়ে আমি সুখে থাকতে চাই, আমার উম্মতকে আমার সুখের জগৎটা দেখাইতে চাই। জিব্রাইল রে, আর থাকা হবে না। আমার আল্লাহ যদি এখন অনুমতি দেয়, আমি এখনই আমার আল্লাহর ডাকে সাড়া দিয়ে চলে যেতে রাজি আছি। বলেন না সুবহানাল্লাহ। তার কারণ আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, মাউত কাছে কুল্লু নাফসিন শারবুন, কবর বাইতে কুল্লু নাফসিন দাখিলু, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, কোরআন শরীফ সারা, লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। ফুলের সাথী প্রজাপতি, চাঁদের সাথী তারকা, আমার সাথী নাই রে আল্লাহ, আমার সাথী নাই রে আল্লাহ, ফজরের নামাজ সারা, লা ইলাহা
কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজরাইল রে, ও আজরাইল, আমার বন্ধু দুনিয়াতে থাকবে না বেশি দিন, যাও আমার বন্ধুর কাছে চলিয়া যাও। কিন্তু আমার বন্ধুর কাছে যাইবা আজরাইল তোমার রূপ ধরে যাইতে পারবা না। আমার বন্ধুর কাছে যাইবা আজরাইলের রূপ ধরে যাইতে পারবা না। আজরাইল চলে গেছেন আমার নবীজির বাড়িতে, সুবহানাল্লাহ বলেন। কিন্তু মা বোনরা খেয়াল করে শুনুন, আমার নবীর উপরে রাগ দিয়া নবীজির প্রচন্ড মাথা ব্যথা, নবীজির প্রচন্ড মাথা ব্যথা, নবীজির প্রচন্ড মাথা ব্যথা। মা ফাতেমা সংবাদ পেয়েছে, আমরা যদি সংবাদ পাই আমার বাবা অসুস্থ, মা অসুস্থ, আমরা যাব কি যাব না? ফাতেমা যখন শুনতে পাইছে আমার বাবা মুহাম্মদ রাসূলুল্লাহ অসুস্থ, ফাতেমা হাসান হুসাইনকে নিয়ে দৌড়ে চলে গেছেন বাবার বাড়িতে, সুবহানাল্লাহ বলেন। ফাতেমার বাড়িতে চলে গেছেন, ফাতেমা চলে গেছেন বাবার বাড়িতে। ফাতেমা যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার বাবা বেহুশ হয়ে পড়ে আছে। আজকে সেই দিন, আজকে সেই 12 রবিউল আউয়াল, আজকের এই দিনে আমার মা ফাতেমা বাবার পাশে যা বসলেন, বাবার মাথার মধ্যে হাত বুলাইলেন, দেখে বাবা কথা বলে না। বাবার পাশে মা ফাতেমা পাশে বসে বসে কাঁদতেছেন, বাবা গো একটু তোমার নয়ন খুলে দেখো, আমি তোমার কলিজার টুকরা মেয়ে ফাতেমা তোমার পাশে এসেছি। ফাতেমা ডাক দেয় কিন্তু বাবা কথা বলে না। ফাতেমা দেখতে পাচ্ছে বাবার ঠোঁট দুইটা আস্তে আস্তে নড়তেছে, সুবহানাল্লাহ বলেন। ফাতেমা চোখের পানি ছেড়ে কাঁদে, বাবার মুখের কাছে কানটা নিয়ে গেলেন। আমার বাবা বেশি অসুস্থ, কথা বলতে পারে না, জোরে কথা বলতে পারে না। আমার মনে হয় আমার বাবা আমি ফাতেমার কাছে কিছু বলবে, বাবা কথা বলতে পারে না। ফাতেমা এই কথা স্মরণ করে ফাতেমার কানটা বিশ্ব নবীর মুখের কাছে নিয়ে গেলেন। ফাতেমা শুনতে পাচ্ছে আমার বাবা কোনো সাহাবীর জন্য কান্দে না, আমার ফাতেমা হাসান হুসাইনের জন্য কান্দে না, আমার ফাতেমা ফাতেমার জন্য, আমার বাবা ফাতেমার জন্য কান্দে না। আমার বাবা কাঁদতেছেন রব্বি হাবিলি উম্মাতি, রব্বি হাবিলি উম্মাতি। রব্বুল আলামিন আমার উম্মতের উপায় কি, আমার উম্মতের উপায় কি? কার জন্য কাঁদতেছে? আমরা কার জন্য কাঁদবো বলেন, কার জন্য কাঁদবো? আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন। আল্লাহর নবী, দয়ার নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা। দেখিয়া আপনার মুজিজা, ভাগ্যবতী হলেন খাদিজা। জীবনে যৌবনে করিলেন অর্পণ। আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার জীবনের। দেখিয়া আপনার প্রেমের রীতি, কালেমা পড়লেন বেলাল, সহিলেন কত মায়ের জ্বালাতন। দেখিয়া আপনার প্রেম রীতি, কালেমা পড়লেন বেলাল, সহিলেন কত সাবুকের জ্বালাতন। আল্লাহর নবী, দয়াল নবী গো, আপনি নবী আমার জীবনের জীবন, আপনি নবী আমার, আপনি নবী আমার, নবী আমার,
নবী আমার রাজি আছি তো? দেখি কারা কারা রাজি আছি। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। আমার নবী জীবনের চাইতে নবীকে বেশি ভালোবাসি, বলেন সুবহানাল্লাহ। জীবনের চাইতে আমার নবীকে বেশি ভালোবাসি। নবী আমার নাই কিন্তু আমরা নবী হারা উম্মত, কোরআন পেয়েছি, সুবহানাল্লাহ বলেন। নবী আমার ডাক দিয়ে কয় উম্মতেরা গো, আমি রাসূল দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে আমি রাসূল তোমাদের জন্য কোরআন শরীফ রেখে গেলাম। কি রেখে গেছে নবী আমার? কি রেখে গেছে? কোরআন শরীফ রেখে গেছে। নবী যে দেখি নাই, নবীকে দেখি নাই, আল্লাহকে দেখি নাই, কোরআনটা দিয়ে জীবন যাপন করতে হবে, বলেন সুবহানাল্লাহ। নবী আমার কোরআন রেখে গেছেন। এই জন্য মুসলমান মা বোনেরা, আল্লাহর নবী দুনিয়াতে নাই, আমার নবী কোরআন শরীফ দুনিয়াতে রেখে গেছে। এই জন্য আমাদের কোরআন দিয়ে জীবন করতে হবে। বলেন কি দিয়া? বলেন কি দিয়া? এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। এসো মোরা কোরআন ধরি জীবনে গড়ি, সবার একদিন মরতে হবে, যাইতে হবে। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। কোরআন জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো ধরলে কোরআন, সঠিক মতো ধরলে কোরআন, জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে। এসো মোরা নামাজি পড়ি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। নামাজি জীবনের আশা, কবরে বাঁধব বাসা। নামাজি জীবনের আশা, কবরে বাঁধব বাসা। সঠিক মতো পড়লে নামাজ, সঠিক মতো পড়লে নামাজ, জান্নাত হবে আপনে বাড়ি। এসো মোরা পর্দা করি জীবনে গড়ি, সবার একদিনে মরতে হবে, যাইতে হবে কবরে বাড়ি। সুবহানাল্লাহ বলেন। কি দিয়ে জীবন করতে হবে? আমাদের নবী দুনিয়াতে নাই, আমরা নবী হারা উম্মত। আমার নবী কোরআন শরীফ উম্মতের জন্য রেখে গেছেন, বলেন সুবহানাল্লাহ। উম্মতেরা গো, কেমনে জান্নাতে যাবা? কোরআন খুলে খুলে দেখো, ঠিক কিনা বলেন? কোরআন আমাদের কাছে আছে কিনা? এটাই হলো সঠিক রাস্তা, নির্ভেজাল রাস্তা। এটাই হলো আমাদের সবচাইতে বড় দলিল। সুবহানাল্লাহ বলেন। আসুন আমার মা বোনরা কান লাগান, খেয়াল করে শুনুন। আমার ফাতেমা বাবার পাশে বসে বসে কাঁদতেছেন, শুনতে পাচ্ছে আমার বাবা কাঁদতেছেন, রব্বি হাবলি উম্মাতি। মা বোনেরা একটু 5 মিনিট ধৈর্য ধারণ করেন, খেয়াল করুন। আমার নবীজি ফাতেমা পাশে বসে বসে কাঁদতেছেন। কার পাশে? বাবার পাশে কাঁদতেছেন। বাবার পাশে মা ফাতেমা কাঁদতেছেন। কিছু সময়ের মধ্যে আল্লাহর নবীর হুঁশ ফিরে আসলেন। তাকে দেখে আমার মা ফাতেমা কাঁদতেছেন। ফাতেমা গো, ও ফাতেমা, তুমি কাঁদতেছো, কখন এসেছো মা? মা ফাতেমা ডাক দিয়ে কই, বাবা অনেকক্ষণ সময় এসেছি, আপনি তো কাঁদতেছেন, আপনার উম্মতের চিন্তায় ব্যস্ত আছেন। আমার নবী কান্দার বলে, ফাতেমা গো, আমি তো বিদায় নিয়ে চলে যাব, আমার উম্মতের জন্য অনেক ব্যস্ত আছি। সুবহানাল্লাহ বলেন। কার জন্য? ফাতেমার জন্য? হাসান হোসেনের জন্য? ফাতেমা শুনতে পাইলেন। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা, ও ফাতেমা, দেখো আমার ঘরের দরজায় সালাম দিচ্ছে, মা দরজাটা খুলে দাও। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা ডাক দিয়ে কয়, আমার বাবা অসুস্থ, কথা বলতে পারবে না, আমি আজকে আসবেন না, আপনি ফিরে যান। আজকে আপনি? ফাতেমা কি জানতেন কে এসেছে? মেহমানটাকে? মেহমানটাকে আল্লাহর নবী বলেছেন, ও মা ফাতেমা, ঘরের দরজায় মেহমান আইছে, মা দরজাটা খুলিয়া দাও। ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা মেহমান এসেছে। দরজাটা খুলতে গেলেন, যা দেখতে পাইলেন মেহমান সে এমন মেহমান, মেহমানের মাথা আসমানে, পাও দুইটা জমিনে, এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে। সুবহানাল্লাহ বলেন। ফাতেমা ভয়ে দরজাটা আটকে দিল। বাবার কাছে এসে বলতেছেন, বাবা গো,
এমন মেহমান তো কোনোদিন দেখি নাই। ও বাবা, এমন মেহমান তো কোনোদিন দেখি নাই যেই মেহমানের মাথাটা আসমানে, পাও দুইটা জমিনে, এক হাত পূর্ব দিকে আর এক হাত পশ্চিম দিকে। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, মা ফাতেমা শুনে নাও, উনি হচ্ছে সেই মেহমান মায়ের কোল থেকে সন্তানটাকে ছিনিয়ে নেয়, সন্তানের কাছ থেকে পিতা মাতাকে ছিনিয়ে নেয়, স্বামীর কাছ থেকে স্ত্রীকে ছিনিয়ে নেয়, স্ত্রীর কাছ থেকে তার স্বামীকে ছিনিয়ে নেয়। ফাতেমা গো, তোমার বাবাকে তোমার কোল থেকে ছিনিয়ে নেবে মা, মা তুমি একটু পরে এতিম হয়ে যাইবা, তুমি এতিম হয়ে যাবা। এই ফাতেমা যখন শুনতে পাইছে আমি নাকি এতিম হয়ে যাব, বাবা গো, ওই মেহমান যদি সেই মেহমান হয়, বাবা গো, আপনার বিনা অনুমতিতে ওই মেহমান আপনার ঘরে ঢোকার সাহস পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আমার রাহমাতাল লিল আলামিনের ঘরে ও আজরাইল যতক্ষণ পর্যন্ত আমার বন্ধু হুকুম না করবে, অনুমতি না দিবে, ততক্ষণ পর্যন্ত আমার বন্ধুর ঘরে প্রবেশ করতে পারবা না। ফাতেমা ডাক দিয়ে কই, বাবা উনি যদি আমাকে এতিম করে দেয়, ওই মেহমানকে ঘরের মধ্যে ঢুকতে দিয়েন না, অনুমতি দিয়েন না। মা ফাতেমা আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা যতক্ষণ পর্যন্ত আমি অনুমতি না দিব ওই মেহমান আমার ঘরে ঢুকবে না। মা ফাতেমা কয়, বাবা আল্লাহর কসম লাগে বাবা, আমি এতিম হতে চাই না, ওই মেহমানকে ঘরে ঢোকার অনুমতি দিয়েন না, ওই মেহমানকে ঘরে ঢোকার অনুমতি দিয়েন না। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ফাতেমা তুমি এত কান্নাকাটি করিও না। ও মা ফাতেমা, আমি এখন চলে যাব, বিদায় নিয়ে চলে যাব, উম্মতের চিন্তায় ব্যস্ত আছি মা। মা গো, আমার কাছ থেকে তুমি কিছু চেয়ে নাও মা, আমার কাছ থেকে কিছু চেয়ে নাও। আল্লাহর নবীর কলিজার টুকরা মা ফাতেমা ডাক দিয়ে কয়, বাবা যেই দিন আমার স্বামীর ঘরে এক সপ্তাহ খাইছিলাম না, কোনো খাওয়া ছিল না, এই কথাটা শুনে সংবাদ পেয়ে আপনি বাবা আমার বাড়িতে চলে গেলেন। আপনার সুন্দর চেহারা দেখার সাথে সাথে আমার 5 দিনের ক্ষুধা নিবারণ হয়ে গেল, বলেন সুবহানাল্লাহ। যেই বাবার সুন্দর চেহারা করে দেখলে আমি ফাতেমার 1 সপ্তাহ 5 দিনের ক্ষুধা নিবারণ হয়ে যায়, বাবা ওই আজরাইলকে নিষেধ করে দেন, ঘরে যেন ঢুকে না, আমি এতিম হয়ে যাব। আমার ছোট্টবেলা থেকে মা হারাইছি বাবা, তোমার কোলে পিঠে বড় হয়েছি, মানুষ হয়েছি, বাবা গো আমি তোমাকে ছাড়া বাঁচব না। মা ফাতেমা কান্দিয়া কান্দিয়া মা ফাতেমা বেহুশ হয়ে যায়। আল্লাহর নবী কলিজার টুকরা মেয়ের মাথার মধ্যে হাত বুলাইয়া দেয়, মা ফাতেমা শান্ত হও, ও মা ফাতেমা তুমি শান্ত হও। মা গো, আমি তোমার কানটা আমি রাসূলের মুখের কাছে একটু নিয়ে আসো। মা ফাতেমা কানটা নবীজির মুখের কাছে নিয়ে চলে গেলেন। আল্লাহর নবী ডাক দিয়া কয়, ও মা ফাতেমা তুমি কান্দো না, আমি দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে যাওয়ার পরে 6 মাসের মধ্যে তুমি আমার সঙ্গে সাক্ষাৎ হয়ে যাবে। মা ফাতেমা এত কান্নার মধ্যে মা একটু কান্নাটা একটু বন্ধ হয়ে গেল। এমন সময় আল্লাহর নবী ডাক দিয়ে কয়, ও মা ফাতেমা দরজাটা খুলিয়া দাও। দরজাটা খুলিয়া দিছেন, মালাকুল মউত আজরাইল আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবীর পাশে এসে বসে পড়েছেন, বলেন সুবহানাল্লাহ। আজরাইল ডাক দিয়ে কয়, হে আল্লাহর নবী
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। ওগো আল্লাহর নবী, আল্লাহর দোস্ত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ পাক রব্বুল আলামিন যতক্ষণ পর্যন্ত আপনি অনুমতি না দিবেন আপনার শরীরে হাত বোলাইতে আমার আল্লাহ নিষেধ করেছেন। ওগো আল্লাহর নবী, আপনি যতক্ষণ পর্যন্ত অনুমতি দিবেন না আপনার গায়ে আমি হাত দিব না। আল্লাহর নবী বলতেছেন, আজরাইল, আমি বড় উম্মতের চিন্তায় ব্যস্ত আছি রে আজরাইল, উম্মতের চিন্তায় ব্যস্ত আছি। আমার নবী ডাক দিয়ে কয়, ও আজরাইল, ঠিক আছে, তুমি কি করতে চাও? আজরাইল আলাইহিস সালাম বলেছেন, ও আল্লাহর নবী, আমি আপনার বুকের উপরে হাতখানা রাখতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল, ঠিক আছে, তোমার হাতটা আমার বুকের উপরে রাখো। আজরাইল আলাইহিস সালাম আস্তে করে আসানের সাথে আল্লাহর নবীর বুকের উপরে হাতটা যখন রাখলেন, আল্লাহর নবী হু হু করে কেঁদে উঠলেন, আল্লাহর নবী হু হু করে কেঁদে উঠলেন। আজরাইল আলাইহিস সালাম হাতটা সঙ্গে সঙ্গে টান দিয়ে ছিনিয়ে কেড়ে নিলেন। আজরাইল আলাইহিস সালাম ডাক দিয়ে কয়, ওগো আল্লাহর নবী, আপনার বুকের উপরে হাতটা রেখে দিয়েছি, কোন রকম আস্তে করে রেখে দিয়েছি, আপনি কেন হু হু করে কেঁদে উঠলেন? আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল রে, তুমি আমার বুকের উপরে আস্তে করে হাতটা রেখে দিয়েছো, আমার মনে হচ্ছিল উহুদ পাহাড়টা আমি আমার বুকের মধ্যে চাপাইয়া দিয়েছো। আজরাইল, মনে হয় উহুদ পাহাড়টা আমার বুকের মধ্যে তুমি চাপাইয়া দিয়েছো। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল, আমার বুকের উপরে উহুদ পাহাড়টা তুমি চাপাইয়া দিয়েছো। আজরাইল ডাক দিয়ে কয়, গো আল্লাহর নবী, উহুদ পাহাড় আপনার বুকের উপরে চাপাইয়া দিই নাই, সামান্য আস্তে করে হাতটা আমি কোন রকম রেখে দিয়েছি। আল্লাহর নবী ডাক দিয়ে কয়, আজরাইল রে, সামান্য আমার বুকের উপরে আস্তে করে হাতটা রাখার কারণে যদি আমার মনে হয় এত কষ্ট, না জানি মৃত্যুর সময় আমার গুনাহগার উম্মতের কত কষ্ট। আজরাইল, ও আজরাইল, তোমার কাছে একটা অনুরোধ করি। আজরাইল, তোমার কাছে একটি অনুরোধ করি, আমার পৃথিবীতে যত গুনাহগার উম্মতের আছে সব উম্মতের তুমি জান কবজা করবে। ওরে আজরাইল, আমার একটি অনুরোধ তুমি রাখবা কি, আমার তামাম পৃথিবীর যত উম্মতের জানজা কান্দানি করবে সব উম্মতের জানজা কান্দানির কষ্ট আমি রাসূলকে দিয়ে দাও। সোনার মা বোনরা কান লাগানি খেয়াল করে শুনুন, নবীজি আজরাইল আলাইহিস সালামকে বলতেছেন, ও আজরাইল, আমার একটা অনুরোধ, তামাম পৃথিবীর যত উম্মতের জানজা কান্দানি করবা সব জানজা কান্দানির কষ্ট আমি রাসূলকে দিয়ে দাও। নবীজি আমাদের কম ভালোবাসে না বেশি ভালোবাসে বলেন? সেই নবীজিকে ভালোবাসার দরকার আছে কি আছে না? এই নবীজিকে ভালোবাসতে রাজি আছেন কারা কারা দেখি? বিশ্ব নবীর ভালোবাসা, সুবহানাল্লাহ, বিশ্ব নবীর ভালোবাসা মহব্বত করবে কি করব না? ও সোনার মা বোনরা খেয়াল করুন, আজরাইল আলাইহিস সালাম বলেছেন, ও আল্লাহর নবী, আপনার অনুরোধ রাখবো, আপনার তামাম পৃথিবীর উম্মতদেরকে জানায়া দেন, তারা যখন 5 ওয়াক্ত নামাজ পড়বে, এই 5 ওয়াক্ত নামাজ যখন ফরজ নামাজ পড়বে, বলেন সুবহানাল্লাহ, কোন নামাজ? 5 ওয়াক্ত নামাজ পড়বে আপনার উম্মতরা। আর এই 5 ওয়াক্ত নামাজের ফরজ নামাজের পর আপনার যে উম্মত আয়াতুল কুরসি পড়ে বুকের মধ্যে ফু নিবে, আমি আজরাইল তার মৃত্যুটা লাঘব করে দেব। মায়ের কোলে যেমন সন্তান দুধ খায়, দুধ খাইতে খাইতে যেমন সন্তান মায়ের কোলে ঘুমাইয়া যায়, আপনার ওই উম্মতের এমন ভাবে শান্তি দিয়া জানজা কান্দানি করব, 1 বস্তা আটার মধ্যে একটা চুল যেমন ঢুকলে চুলটাকে টান দিয়ে বের করলে যেমন আটা টের পাই না, এমনই করে জানজা কান্দানি করব, বলেন সুবহানাল্লাহ।
রাজি আছি তো? কয় ওয়াক্ত নামাজ বলেন, কয় ওয়াক্ত? রাজি আছি? কারা কারা রাজি আছি? নামাজ নামাজ নামাজ, আসসালাতুল মিফতাহুল জান্নাত, নামাজ হলো বেহেশতের চাবি, আসসালাতুল মিরাজুল মুমিনিন। নবী আমার ডাক দিয়ে বলেছে, উম্মতরা গো, আমি রাসূল বলে গেলাম এই 5 ওয়াক্ত এক ওয়াক্ত নামাজ তোমরা ছাড়তে পারবা না। আয়াতুল কুরসি যে পড়তে পারবা, মৃত্যুর সময় তার জানটা আসারের সঙ্গে আজরাইল নিয়ে নেবেন। বলেন সুবহানাল্লাহ। ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি, ও নামাজি আমার ঘরে নামাজি বিছিয়ে দিব কপালের নিচে, বিছিয়ে দিব কপালের নিচে, হৃদয়ে যাই নামাজি, ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি, ও নামাজি আমার ঘরে নামাজি যদি পররে বান্দা, নামাজি যদি পররে বান্দা, পাইবারে জান্নাত। ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি, ও নামাজি আমার ঘরে ফজরেরি আজান হলো, ফজরেরি আজান হলো, ছাড়রে ফুলের বিছানা, কবরে যারা শুয়ে আছেন তাদের রাতার পোহাই না, কবরে যারা শুয়ে আছেন তাদের রাতার পোহাই না। ডাহিনে মাটি বামে মাটি, নিচেই মাটির বিছানা, মরার পরে কবরে গেলে নামাজি ছাড়া, কবরে গেলে জাহান্নাম হবে ঠিকানা। ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি, ও নামাজি আমার ঘরে নামাজি পরওয়াজি। সুবহানাল্লাহ বলেন। নামাজ পড়বো, সেজদা করবো কাকে? বলেন কাকে? নামাজ 5 ওয়াক্ত যেমন ফরজ, পর্দা করা, পর্দা করা কি? পর্দা করতে রাজি আছি তো? আমার মা বোনরা, আমি খুশি হয়েছি আপনারা অনেক পর্দাশীল। যারা পর্দা করেন না তাদের অনুরোধ করে বলে যায় তারা পর্দা করা শুরু করে দেন। বেনামাজিদেরকে আল্লাহর রাসূল শাফায়াত করবে না, বেপর্দাদারীদেরকে আল্লাহর নবী শাফায়াত, নবীর শাফায়াত চাই তো? মা বোনেরা কথা বলবেন না, সংক্ষিপ্ত সময়ের মধ্যে আলোচনা কতটুকু করা যায়, ঠিক কিনা বলেন? আমি চেয়েছিলাম 10টা থেকে আলোচনাটা শুরু করতে, কিন্তু নামাজের পর, তারপর আজকে শুক্রবারের দিন, বাড়ির কাছে মসজিদ, এই জন্য একটু দেরি হয়েছে আলোচনা। তো আপনারা কি কষ্ট পাচ্ছেন? খুশি হচ্ছেন তো? খুশি হয়েছেন কারা কারা একটু দেখি। আল্লাহ তুমি কবুল করো, সবাই বলেন আমিন। পর্দার কথাটা বলে যায়, মা বোনেরা স্বামীর খেদমত করবেন, শ্বশুর শাশুড়ি যারা আছে তাদেরকে খেদমত করবেন, ভালো ভালো কাজ করে জান্নাত কামাই করব। বলেন সুবহানাল্লাহ। কি কাজ করব? ভালো কাজ না মন্দ কাজ? মা বাবার খেদমত করলে আল্লাহ খুশি হয় না বেজার হয়? আমার রাসূল বলেছেন জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, জান্নাত মায়ের পায়ের নিচে, বলছে নবী হাদিসেতে, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, মার কলিজায় আঘাত দিলে আল্লাহ সহে না, আল্লাহ নবীজির দয়া তারা পাবি না। হায়রে আল্লাহ নবীজির দয়া, আল্লাহ নবীজির দয়া, বলেন আল্লাহ নবীজির দয়া,
মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন, মা বাবা অতি আপন, মা বাবারে কর যতন। 3 টাকার চাকরি করে ভুলে যাইও না, 3 টাকার চাকরি করে ভুলে যাইও না। আল্লাহ নবীজির দয়া তারা পাবি না, হায়রে আল্লাহ নবীজির দয়া